হাই গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কেন বলো তো, আজকে আমার মেয়ের আহ, এই তো 6 থেকে 7 মাসে পড়লো। তো তার জন্য বাড়িতে একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করা হবে। এই তো তিন চার দিন আগে মন্দির থেকে প্রসাদ, মানে মন্দিরে গিয়ে আমরা সবাই মিলে প্রসাদ খাইয়ে নিয়ে এসেছি ওকে। তো এখন একটু বাড়িতে ছোটোখাটো করে অনুষ্ঠান করা হচ্ছে। তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চান টান সেরে নিয়েছি। তো এখন যাব একটু মন্দিরে, পাশেই মন্দির আছে আমাদের, শিব মন্দির। তো ঘরের পুজোটা দিয়ে তারপরে ওখানে যাব একটু পুজো দিতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বাড়িতে সব লোকজন চলে এসছে, মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই চলে এসছে, শুধু আমাদের বাড়ি থেকে এখনও কেউ আসেনি। তো একটু পরেই চলে আসবে, যেহেতু কাছাকাছি, তো তার জন্য হয়তো একটু লেট করছে আসতে। যাই হোক, দুপুরে আমরা কি পরবো না পরবো, আমি, আমার মেয়ে, আমার বর, কি পরবো না পরবো তার জন্য সব কিছু খাটের পাশে দেখো নামিয়ে রেখেছি। তো যেহেতু লোকজন আসবে বাড়িতে, তো দুপুরবেলা আর নামানোর কোনো টাইম পাবো না, এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমরা কি করি না করি সবটাই দেখাবো। মানে যতটুকু পারবো ততটুকু দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি ঘরের পুজো টুজো দিয়ে তো যাচ্ছি এখন মন্দিরে। দেখো মন্দিরে চলে এসেছি। তো আমাদের বাড়ির পাশেই মন্দিরটা। তো এখানে মাঝে মধ্যে এসে পুজো দিই, রোজ দিন আর আসা হয়ে ওঠে না। দেখো এখানে সব রান্না টান্নার আয়োজন করা হচ্ছে। তো আমরা সকাল সকাল সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন মেয়েকে স্নান করাবো। তো তার জন্য যে সব কিছু রেডি করলাম। আহ, যেহেতু জল ভরতে যাব একটু বাদে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো মেয়েকে স্নান করাবো। আহ, তো ও এরকম করে না, খুব মানে কান্নাকাটি করছিল স্নান করানোর সময়। কী জানি কেন, সব মানে এত লোকজন দেখে হয়তো ভয় টয় পাচ্ছিল, এর জন্য একটু মানে কান্নাকাটি করছিল। তো দেখো, ওকে মানে এরকম করে না, ও তাও মানে একটা ছবি তুলতে দেয়নি, একটা ভিডিও করতে দেয়নি ভালো করে, এইরকম কান্নাকাটি করছিল ও।
দেখো বাজনা চলে এসছে, তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বাজনার সাথে যাওয়ার জন্য। তো বেশি একটা দূরে যাওয়া হবে না, এই রাস্তার মানে রাস্তাটা একটুখানি ঘুরে আমাদের ঘাটে এসে জলটা ভরা হবে আর কি। তো এখন কয়েকটা ছবি তুলে নিলাম সবাই মিলে, তো মেয়েকে কোলে নিয়ে। তো এখন একটু চুপচাপ ছিল, তার জন্য কয়েকটা ছবি তুলে নিলাম। তো বাজনা মানে ঘুরে এসে তো মানে একটা ছবিও তুলতে চায়নি, এত কান্নাকাটি করছিল। মানে তাড়াতাড়ি করে সব কিছু মানে সব ওকে চেঞ্জ করিয়ে দিলাম। ও মানে মুখে ভাতের সময় তো এত কান্নাকাটি করছিল, মানে কী বলবো। তখন একটা ছবিও মানে তোলা যায়নি, মানে এত কান্নাকাটি করছিল। মুখে কিছুতে মানে কোনো রকমে শুধু মানে আমার ভাই মানে ভাতটা দিল। তো যাই হোক, দেখো আমরা জল ভরতে মানে বেরিয়ে পড়েছি। তো দেখো মানে লোকজন মানে দুপুরবেলা করে তো মানে লোকজন হয়েছে সব, আমাদের মানে বাড়ি আত্মীয় স্বজন পাড়ার লোক কয়েকজন ছিল। তো বেশি লোক যেতে চায়নি, কারণ এত রোদের মধ্যে কেউ কি যেতে চায় বলো, এই জন্য আর যেতে চায়নি। তো যেহেতু এটা তো আর মানে বিয়ে বাড়ি না যে বিকালবেলা করে বেরোনো হবে, এটা তো মানে অন্নপ্রাশন, তো এটা সকাল সকালই বেরোনো দরকার ছিল। তো সকাল সকাল আর হয়ে ওঠেনি, বুঝতেই পারছো মানে এত মানে ভিড়ভাট্টা, মানে কাজের বাড়ির মধ্যে বাচ্চাটা ওকে সামলে টামলে আর কি দুপুরবেলা মানে ছয় নাকি বলো, সবাই রেডি হতেই তো কত টাইম লেগে যায়। আর আমারও নিজের মানে বেশি টাইম আমারই নিজের লেগেছে, আমি রেডি হয়েছি, ওকে রেডি করিয়েছি, খাইয়েছি, মানে আমারই টাইমটা কেটে গেছে কীভাবে আমি বলতেও পারবো না। তো যাই হোক মানে একটু পাড়ার ভেতর দিয়ে একটু ঘুরেছি। তো আমাদের বাড়ির মানে আমার বাপুর বাড়ির রাস্তার ওই দিক দিয়ে গিয়ে ঘুরে তারপর আবার বাড়িতে চলে গেছি, যেহেতু আমার বাপুর বাড়ি আমার শ্বশুরবাড়ির কাছাকাছি, বেশি একটু দূরে নয়। তো তার জন্য ওই 1 ঘন্টার মধ্যে ঘুরে আবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আবার যেহেতু ওকে মানে খাওয়াতে হবে, মানে ভাই ওকে আবার আজকে মুখে ভাত দেবে, মন্দিরে ব্রাহ্মণ দিয়েছে, আমার ভাই ওকে মানে প্রসাদ দিয়েছিল ওর মুখে একটু। তো বাড়িতে এসে তো মানে বাড়ির নিয়মটা তো করতে হবে, তাই না? তার জন্য বেশি একটা দূরে মানে ঘুরতে যাইনি, কাছাকাছি চলে এসেছি। আবার এই রোদের মধ্যে ভাল লাগে বলো, বেশি মানে আমার নিজেরও ভালো লাগছে না, এত গরম লাগছিলো, মানে সেজে গুজে তো আরও বেশি গরম লাগছিলো, কী বলবো। দেখো ঘুরে টুরে গঙ্গার ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ গঙ্গার জল এই যে সিঁড়িগুলো আছে না, এই সিঁড়িগুলোর ওপরে উঠে যায় যখন বর্ষার জল হয় তখন তো এখন দেখো জল কোথায় চলে যাচ্ছে, কত দূর যেতে হয় গঙ্গায় মানে নামতে গেলে। তো এখানে দেখো আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা সবাই মিলে কি নিয়মকরণ করতে হয় জানি না আমি, ওরা সবাই মিলে এই নিয়মকরণ করছে এখানে। তো নিয়মকরণ সেরে বাড়িতে যাওয়া হবে, বাড়িতে গিয়ে তারপর বাড়িতে মনে হয় এতক্ষণে অনেক লোকজন চলে এসছে, যেহেতু 3টে তো বেজেই গেছে, অনেক লোকজনই বাড়িতে চলে এসছে। তো আমি এখন বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে আমার মেয়েকে আবার সব কিছু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখো মেয়েকে মানে দিলাম সব কিছু সাজিয়ে গুছিয়ে। দেখো কীভাবে কান্নাকাটি করছে, মানে একটা ছবিও মানে ঠিকমতো তুলতে দেয়নি আর কি। তো যাই হোক এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, তো এই ফাঁকে একটুখানি খাওয়া দাওয়ার ভিডিওটা করে নিলাম। তো সবার লাস্টে আমরা খেতে বসেছি, এখন কেউ নেই, এখন সবার খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার টেবিলে শুধু আমি, আমার ভাই, আমার বর খেতে বসছি। তো প্রায় আমাদের খেতে খেতে প্রায় 5টা বেজে গেছে। যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো।
তো দেখো এখানে একটু আমার বোনের সাথে মানে গল্প টল্প করছিলাম সবাই মিলে এখানে বসে। বেলুন আমার সাথে হেল্প করছে আমার বোন। দেখো আমার ঘরের কি অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা? তো আমার সাথে হেল্প করছে আমার বোন, দেখো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।